नमस्कार बंधुरा आज निये एसेछि पटलेर एक नतून रेसिपि निये मुगेश्वरी पटल। एटी भात रुटी परोटा सब किछुर संगे खाওয়া যায়। तबे चलुन बंधुरा देखे निই आमी किभाबे बानालाम এই मुगेश्वरी पटल रेसिपि। तो एर जोन्नो आमी प्रथमे पटलगुलो एकटु एकटु खोसा छाड़िये निये माঝখান থেকে चिरे निয়েছি। एबार तेल गरम करे पटलगुलो सब दिए दिलाम। एबार एगुलो हालका नाड़ाचाड़ा करे आमी भेजे नेब। देखुन पटलेर कालार आसते शुरू करेছে, एटी हालका ब्राउन होते शुरू करेছে এবং পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এবার একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ও 1 চামচ জিরে ফোড়ন। ফোড়নগুলো 30 থেকে 40 সেকেন্ড মতন ভেজে নেব। এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, আপনারা এখানে আদা বাটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম মুগ ডাল 1 মুঠ, যেটা আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম। জলটা শুকিয়ে এসছে। এবার দিয়ে দিলাম মুগ ডালটা আর আদাটা তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা ও মুগ ডালের কাঁচা গন্ধ চলে যায়। দেখুন আস্তে আস্তে ব্রাউন হতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো ও 1 চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত শুকনো মশলাগুলো আমি এর সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, দেখুন এর থেকে তেল ছেড়েছে, মানে মশলাগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপরে আমি দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা আর ভেজে রাখা পটল। ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পরে দেখুন বন্ধুরা পটলটা ঝোলটা ঘন হয়ে এসছে, পটলও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর 1 চামচ মতন ঘি। এবার চিনি, গরম মশলা, ঘি ভালোভাবে আমি পটলের সাথে মিশিয়ে নেব। এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা এরকমের রেসিপি হলে আর কিছুই লাগে না, এটি খেতে খুবই দুর্দান্ত হয়ে থাকে। এবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দেবো। তো রেডি হয়ে গেল মুগেশ্বরী পটল। তো বন্ধুরা আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে।